শ্রীমদ্ভাগবত গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায়। ভগবদ্ গীতা জীবনে ধর্মকর্ম এবং প্রেমের শিক্ষা দেয়। শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান মানব জীবন এবং পরকালীন জীবন উভয়ের জন্যই কার্যকর বলে বিবেচিত হয়। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে সর্বোত্তম। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সকলের পক্ষে পড়া একটু কঠিন। তাই আজকের বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভাগবত গীতার 100টি চিন্তাভাবনা সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা জেনে আপনি শ্রীমদ্ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে চিন্তাভাবনাগুলি শুনুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভাগবত গীতার 100টি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্ধকারে যেমন আলোর আলো জ্বলে, তেমনি সত্যও জ্বলে। অতএব মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য যা কখনো পরিবর্তন করা যায় না। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। মানুষ যেমন তার পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অকেজো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে ভয় ছাড়াই বর্তমান সময়ে বেঁচে থাকা উচিত। জ্ঞানী ব্যক্তিরা মৃতদের জন্য শোক করেন না বা তাদের জন্য শোক করেন না। যারা এখন জীবিত তারা জানেন যে যারা মারা গেছেন তারা পুনর্জন্ম লাভ করবেন, এবং যারা জীবিত আছেন তারা একদিন অবশ্যই মারা যাবেন। কর্মই সবচেয়ে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন যে মানুষ কর্ম করার জন্য জন্মগ্রহণ করে এবং কর্ম না করে কেউ বাঁচতে পারে না। মানুষের উচিত পরিণতির চিন্তা না করে তার কর্তব্য পালন করা। রাগ হলো এমন দরজা যা মানুষকে নরকে নিয়ে যায়। রাগ করলে মানুষের মন অস্থির হয়। রাগের আঁচড়ে সে প্রায়শই নিজের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের রাগ করা এড়িয়ে চলা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আজ এই পৃথিবীতে তোমার যা কিছু আছে তা গতকাল অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হবে। তুমি এখানে খালি হাতে এসেছো এবং খালি হাতেই যাবে। মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে যৌন আকাঙ্ক্ষার দিকে ঠেলে দেয়। যদি তুমি তোমার জীবনকে সফল করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, যার কারণে কাজে সাফল্য আসতে শুরু করে। গীতা অনুসারে যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে, সে মনের মধ্যে উদ্ভূত অপ্রয়োজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকেও দূরে থাকে। এছাড়াও ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি পেতে পারে না। অতএব সন্দেহ করা এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ করলে মনের শান্তি বিঘ্নিত হয় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার সম্পর্ক নষ্ট করে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, যেখানে প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই একজন মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তুমি যত বেশি এইসব থেকে দূরে থাকবে, তত বেশি সুখী হবে। জীবনে মাত্র দুজন মানুষ জানে আমরা কতটা সঠিক বা ভুল। একজন হলেন ঈশ্বর এবং অন্যজন হলেন আমাদের আত্মা। সঙ্গীত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তির জ্ঞানের অভাব আছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না। আসক্তিই ধ্বংসের কারণ। মানুষের দুঃখের মূল কারণ হল তার আসক্তি। সে যত বেশি আসক্ত থাকবে, তত বেশি যন্ত্রণা ভোগ করবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যতের উন্নতি করতে পারে না। অতএব বর্তমান উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা তোমাকে সমর্থন করে তাদের সমর্থন করো, এবং যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের ছেড়ে দাও। তোমার কখনো এমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে তোমাকে সম্মান করা হয় না। অন্যথায় মানুষ তোমাকে দুর্বল এবং বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়, এবং যেখানে সংস্কৃতি থাকে না, সেখানে জাতি নষ্ট হয়। যারা বলে যে আমার কাছে সময় নেই
বাস্তবে তোমার নাম তাদের বিশেষ সম্পর্কের গণনায়ও গণনা করা হয় না। তোমার কথা এত মিষ্টি রাখো যে তোমাকে সেগুলো ফিরিয়ে নিতে হলেও তোমার তিক্ততা বোধ না হয়। নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা গুরুত্বপূর্ণ। অন্যথায় মানুষ তোমাকে যেখানে তোমার বেশি সেখানেও দমন করার চেষ্টা করবে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাও, পৃথিবীর কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। তুমি দুর্বল নও, তোমার সময় এবং সময় সবার জন্য পরিবর্তিত হয়। তুমি শুধু তোমার কাজ করে যাও। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার শক্তি বুঝতে পারবে না। যারা অন্যের সমস্যা বোঝে, যাদের করুণা আছে, যাদের হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি আগের জন্মের ঋণ দান করছো নাকি পরিশোধ করছো। একজন অহংকারী ব্যক্তি তার বংশ, গৌরব এবং প্রতিপত্তি হারায়। যদি তুমি বিশ্বাস না করো, রাবণ, কৌরব এবং কংসকে দেখো। যদি তুমি কাউকে বিশ্বাস করতে চাও, তাদের কথায় মনোযোগ দিও না, তাদের কর্মের প্রতি মনোযোগ দাও। রাগের সময় একটু থামলে এবং ভুলের সময় একটু মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, যে ব্যক্তি আমাকে জানে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তার উপর আমল করে, তার সমস্ত অপকর্মের প্রভাব শেষ হয়ে যায়। তোমার ভাগ্যে যা আছে তা তোমার কাছে ছুটে আসবে, আর যা নেই তা এসে পালিয়ে যাবে। যেমন বাতাসের ঝোড়ো হাওয়া নৌকাকে ভুল পথে চালিত করতে পারে, তেমনি মানুষের আকাঙ্ক্ষাও বুদ্ধিকে ভুল পথে চালিত করতে পারে। যে মানুষ সুখে দুঃখে, সম্মানে সম্মানে শান্ত থাকে, সে আমার খুব প্রিয়। এই পৃথিবী আমার মায়া। এই পৃথিবী আমার থেকেই উৎপত্তি। আমি এর লালন পালন করি এবং আমি এর ধ্বংস করি। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে আমি জানি, কিন্তু বাস্তবে কেউ আমাকে চেনে না। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে হবে যে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে। তোমার কাজই তোমার পরিচয়। অন্যথায় একই নামের হাজার হাজার মানুষ আছে। ভালো কাজ করার পরেও মানুষ কেবল তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে। তাই কখনোই মানুষ কি বলে তাতে মনোযোগ দিও না। যতটা সম্ভব চুপ থাকা ভালো, কারণ জিহ্বা মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। কাউকে প্রতারণা করা এমন একটি ঋণ যা আপনি অবশ্যই একদিন অন্য কারো কাছ থেকে পাবেন। ভালো চোখ হলো সেই চোখ যা কেবল নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলী খোঁজে। যে ব্যক্তি সময়ের সাথে সাথে তার স্বভাব পরিবর্তন করে, তাকে কখনো বিশ্বাস করো না। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যেমন আছো তুমিই সেরা। প্রত্যেকেরই জীবন পরিবর্তন করার জন্য সময় থাকে, কিন্তু সময় পরিবর্তন করার জন্য কেউই আবার জীবন পায় না। যা ঘটতে চলেছে তা ঘটে এবং যা ঘটবে না তা কখনো ঘটে না। যাদের মনে এমন দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পান। জীবনের সবচেয়ে বড় ভুল হলো যা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজই করো না কেন, আগামীকাল তার ফল পাবে এবং আজ তোমার যা আছে তা তোমার করা কাজের ফল। যে ব্যক্তি আমাকে ভক্তি সহকারে পূজা করে, আমি তাকে সবকিছু দেই যা তার নেই এবং তার যা আছে আমি তাও রক্ষা করি। কখন এবং কার সাথে কত কথা বলবো, যদি তুমি এটা বুঝতে পারো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কানহা বলেন, জীবনে যদি কখনো সুযোগ পাও, তাহলে কারো স্বার্থী হওয়া স্বার্থপরতা নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মকে উপদেশ দেয় এবং অধর্মে ভরা হৃদয় ধর্মকে উপদেশ দেয়। মানুষ দুঃখী নয় কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না। মানুষ দুঃখী কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না। সময় এলে সবাই কিছু না কিছু পায়। সময়ের আগে আকাঙ্ক্ষা দুঃখের কারণ হয়। তারাই বোকা যারা প্রেমকে অর্থহীন বলে। ভালোবাসা এই পৃথিবীর মূল। পৃথিবী এই থেকেই তৈরি। সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত দূরত্ব সম্পর্ককে সংযুক্ত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি। সে যা বিশ্বাস করে তাই হয়। এই পৃথিবীতে কেউ তার ভাগ্যের চেয়ে বেশি কিছু পায়নি এবং সময়ের আগেও কেউ তা পাবে না।
জীবনে তোমার কথা নিয়ন্ত্রণ করা অপরিহার্য, কারণ কথার দ্বারা দেওয়া ক্ষত কখনো নিরাময় করা যায় না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধার্মিকের মৃত্যু হতে শেখো এবং তোমার প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করতে শেখো। সত্য সর্বদা জ্বলে তেলের ফোঁটার মতো। যতই মিথ্যার জল ঢেলে দেওয়া হোক না কেন, তা সর্বদা ভূপৃষ্ঠে ভেসে থাকে। তোমার জীবনে সুখের সময় কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগ করো না, দুঃখের সময় সিদ্ধান্ত নাও। একজন মানুষ হাজারো জিনিস জানতে পারে, যদিও সে পুরো পৃথিবীকে জানে, কিন্তু যদি সে নিজেকে না চেনে তাহলে সে অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ ভাবো না, কারণ তারা আসলে তোমার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কোন সম্পর্ক নেই, এবং যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে দুর্বল আর কোন সম্পর্ক নেই। সর্বদা শান্ত থাকো। এটি করার মাধ্যমে তুমি জীবনে নিজেকে খুব শক্তিশালী দেখতে পাবে, কারণ লোহা কেবল ঠান্ডা হলেই শক্তিশালী হয়, কিন্তু যখন এটি গরম থাকে তখন এটি যে কোনো আকারে ঢালাই করা যেতে পারে। এই 7টি গুণ দুর্যোগের সময় তোমাকে রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার ভেতরের সাহস, তোমার সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস। কঠিন সময়ে একজন মানুষ একা হয়ে যায়, কিন্তু অসুবিধার কারণে সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে। যে তোমাকে সম্মান করে তাকে সম্মান করো। কাউকে দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। পৃথিবীতে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন, একটা কাজ করো এবং তোমার জীবন ঈশ্বরের হাতে তুলে দাও। ঈশ্বরকে এমন শিশুর মতো বিশ্বাস করো যে যখন তুমি তাকে বাতাসে ছুঁড়ে মারবে তখন হাসে। তিনি ভয় পান না, কারণ তিনি জানেন যে আপনি তাকে পড়তে দেবেন না। কানহা বলেন, হতাশ হবেন না। যেখানে আপনার নিজের লোকেরা আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়, আমি আপনার সাথে থাকব। কারো সামনে এত মাথা নত করো না যে সে ভাবতে শুরু করে যে আপনি পড়ে গেছেন। মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতো তাদের উপেক্ষা করতে শিখবে। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই। যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ফেলে তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই। আর যে সম্পর্ক খারাপ সময়েও সম্পর্ক বজায় রাখে তার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই। কানহা বলেন, যে আবেগ বোঝে সে আমাদের, আর যে আবেগের ঊর্ধ্বে সে অপরিচিত। যে দূরে থাকা সত্ত্বেও কাছে থাকে সে আমাদের নিজের, আর যে কাছে থাকা সত্ত্বেও দূরে থাকে সে অপরিচিত। মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয়, জেনেও যে তার কাজ ভাগ্যের চেয়ে উচ্চতর, যা তার নিজের হাতে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন যিনি অন্যদের বৈশিষ্ট্য দেখে তাদের কাছ থেকে শিক্ষা নেন। তিনি তাদের তুলনা করেন না বা তাদের প্রতি ঈর্ষা করেন না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয়। মৃতদেহ শ্মশানে রাখলে আমাদের নিজের লোকেরা জিজ্ঞাসা করে, আর কত সময় লাগবে? দুঃখ থাকাও প্রয়োজন, তবেই জীবন তাদের সাথে পূর্ণ হয়। কেবল সুখী মানুষকে শক্তিশালী করে না এবং জীবনের উভয় দিক সম্পর্কে সচেতন করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই। সময় মানুষের তৈরি পথ অনুসরণ করে না, মানুষকে সময়ের দেখানো পথ অনুসরণ করতে হয়। একে বলা হয় নিয়তি। জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। পৃথিবীতে একমাত্র মা এবং বাবাই চান তাদের সন্তানরা আমাদের চেয়ে বেশি সফল হোক। সময়, বন্ধুবান্ধব এবং সম্পর্কগুলি আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের অমূল্যতা তখনই উপলব্ধি করা যায় যখন তারা কোথাও হারিয়ে যায়। জীবনে কিছু যন্ত্রণা আছে যা আমাদের বাঁচতে দেয় না, এবং কিছু কর্তব্য আছে যা আমাদের মরতে দেয় না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, কেবল শ্মশানেই আপনার প্রশংসা করা হবে। যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি জ্ঞানী। যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি খুব নরম হৃদয়ের। কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকে তৃতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি বিশ্বের সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান। একবার এটি চলে গেলে আমরা পুরো বিশ্বের সম্পদ দিয়েও এটি কিনতে পারি না। বিশ্বের সহযোগিতায় যে সুখ দেখা যায় তাও দুঃখের সাথে মিশে যায়, কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কেউ অখণ্ড সুখ পায়। যদি তুমি ঈশ্বরের কাছ থেকে কিছু চাও
তাহলে তার উপর রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের জিনিস দেন না, বরং তিনি কেবল সেই জিনিসই দেন যা তোমার জন্য ভালো। জীবনে এমন একজন ব্যক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ যার হৃদয়ের অবস্থা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না। সম্ভবত তাকেই ঈশ্বর বলা হয়। কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে তার দেহ ত্যাগ করে, সে আমার পরমধাম লাভ করে। সময় পরিস্থিতি অনুসারে এবং সুযোগ অনুসারে পরিবর্তিত হয়। যখন মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তখন মন খারাপ করো না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় জানে না। জ্ঞানের শক্তি, সত্যকে মিথ্যা থেকে আলাদা করে এমন প্রজ্ঞাকে জ্ঞান বলা হয়। কানহা বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুবাস, আমি আগুনের তাপ, আমি সকল জীবের জীবন এবং আমি সন্ন্যাসীদের আত্মসংযম। ঠিক যেমন নৌকা সমুদ্র পার হওয়ার একমাত্র মাধ্যম, ঠিক তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র সিঁড়ি। আমরা না বললেও তিনি শোনেন, তাই তার নাম ঈশ্বর। বিশ্বাসের নাম হলো যদি সে কথা না বলে কিন্তু আমরা শুনি। সবার সাথে এমন আচরণ করো যাতে কেউ তোমার সম্পর্কে খারাপ কথা বললেও কেউ বিশ্বাস না করে। সম্পর্ক কেবল সেই আত্মাদের সাথেই স্থাপিত হয় যাদের পূর্বজন্ম থেকে আমাদের সাথে কিছু সম্পর্ক রয়েছে, নইলে পৃথিবীর এই ভিড়ে কে জানে। কানহা বলে, যদিও আমি স্রষ্টা, তবুও আমি নিয়তির নিয়ম এড়াতে পারিনি। আমি চেয়েছিলাম রাধা আর মীরা আমাকে চাইবে, কিন্তু আমি রুক্মিণীর হয়ে গেলাম। অস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করে। এই পৃথিবীতে কেবল মা এবং বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তানরা আমাদের চেয়ে বেশি সফল হোক। জীবনের অর্ধেক দুঃখ জন্মায় কারণ তাদের প্রত্যাশা বেশি। এই প্রত্যাশাগুলি ত্যাগ করার চেষ্টা করুন। জীবনে কেবল সুখ আছে। জীবনের এই যুদ্ধে একজনকে নিজেই কৃষ্ণ এবং অর্জুন হতে হবে। প্রতিদিন নিজের স্বার্থী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হবে। আপনার কথাগুলিকে এত মিষ্টি রাখুন যে যদি আপনাকে সেগুলি ফিরিয়ে নিতে হয় তবে তা আপনার কাছে তিক্ত মনে না হয়। যে মানুষ ফলাফলের কোনো আকাঙ্ক্ষা ছাড়াই তার কাজ করে, কেবল সে তার জীবনকে সফল করে। জীবনে অহংকারও প্রয়োজন, তবে কেবল যখন এটি অধিকার, চরিত্র এবং সম্মানের বিষয় হয়। সকলের সেবা করো, কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারেন, মানুষ নয়। মানুষ নিজেই তার আচরণের মাধ্যমে তার গোপন রহস্য প্রকাশ করে। ভুল করা প্রকৃতি, এগুলো মেনে নেওয়া সংস্কৃতি, আর সেগুলো সংশোধন করা হলো অগ্রগতি। মানুষ তার ঘর, সম্পর্ক, বন্ধু বান্ধব সবকিছু পরিবর্তন করে, কিন্তু তবুও সে দুঃখী থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তকে কখনো সন্দেহ করো না। যদি তুমি শাস্তি পাও, তাহলে তুমি অবশ্যই কিছু ভুল করেছ। তুমি অযথা চিন্তা করো কেন? তুমি কাকে অযথা ভয় পাও? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা জন্মগ্রহণ করে না, মরে না। এই দেহ তোমারও নয়, তুমি এই দেহেরও নও। এই দেহ 5টি জিনিস দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী, আকাশ। অবশেষে এটি এই সকলের মধ্যে মিশে যাবে, কিন্তু এই আত্মা স্থিতিশীল। তুমি যাকে মৃত্যু মনে করো তা একটি নতুন জীবন। দুঃখ এবং কষ্ট মানুষকে কষ্ট দিতে আসে না, বরং তার ক্ষমতা এবং আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আসে। যার মন শান্ত থাকে, যে ব্যক্তি কথা বলার সময় এবং তার কাজ করার সময় শান্ত থাকে, সে সেই ব্যক্তি যে সত্য অর্জন করেছে এবং যে দুঃখ এবং ঝামেলা থেকে মুক্ত হয়েছে। যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, যা ঘটবে তাও ভালো হবে। যা ঘটেছে তা নিয়ে আফসোস করো না এবং ভবিষ্যতের জন্য চিন্তা করো না। এখনই বর্তমান চলছে। একজন জ্ঞানী ব্যক্তি ঠিক যেমন একজন স্বর্ণকার রূপার অসুচিতা দূর করে ধীরে ধীরে তুলে ধরে এবং এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে তুমি এক মুহূর্তে কোটি কোটি টাকার মালিক হয়ে যাও এবং পরের মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যাও। তোমার মন থেকে তোমার ছোট বড়, তোমার অন্যদের চিন্তা ভাবনা দূর করো, তাহলে সবকিছুই তোমার। তুমি এই সকলের। শুধু বসে বসে সময়ের উপর নির্ভর করো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, যারা কঠোর পরিশ্রম করে তাদের নয়। তুমি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো।
এই চিন্তাভাবনা অবশ্যই তোমার জীবন বদলে দেবে। তোমাকে কিছু পথে একা চলতে হবে। পরিবার নেই, বন্ধু নেই, সঙ্গী নেই, শুধু তুমি আর তোমার সাহস। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি করো। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। হয় এটি তোমাকে কিছু করে তোলে অথবা তোমাকে কিছু শেখায়। যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে মানুষ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, এমনকি তোমার দিকে তাকানো তো দূরের কথা। অতএব কেবল নিজের কাছ থেকে প্রত্যাশা রাখো। পথ কখনো শেষ হয় না। মানুষ কেবল সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে। কেউ তীরে বসে ডুবুরি হয় না। যদি একটু আরাম ত্যাগ করে মানুষ বড় সুখ দেখতে পায়, তাহলে একজন জ্ঞানী ব্যক্তির উচিত একটু আরাম ত্যাগ করে বড় সুখ অর্জন করা। জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্ট করে। ভালো কাজ ঘরের মতো, জ্ঞান দিনের আলোর মতো এবং সতর্কতা তোমাকে নিরাপত্তা দেয়। বিপদ শত্রুদের কাছ থেকে নয়, আশেপাশের মানুষের কাছ থেকে। কারণ নৌকা বাইরের জলের কারণে নয়, ভেতরে গর্তের কারণে ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার। সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং আনুগত্য সবচেয়ে ভালো সম্পর্ক। উদ্বেগ এবং চিন্তার মধ্যে পার্থক্য মাত্র একটি বিন্দু। পার্থক্য আছে, কিন্তু চিন্তা মৃতদের পুড়িয়ে দেয় আর চিন্তা জীবিতদের পুড়িয়ে দেয়। তোমার যা আছে তা অতিরঞ্জিত করো না এবং অন্যদের প্রতি ঈর্ষান্বিত করো না। যারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত তারা মানসিক শান্তি পায় না। পৃথিবী সবসময় প্রশংসা করার এবং দোষ খুঁজে বের করার উপায় খুঁজছে। এটাই ঘটছে এবং ঘটবে। যে ব্যক্তি নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো অন্য কাউকে কষ্ট দেয় না। যারা বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তারা অবশ্যই শান্তি পায়। যারা বট কথা বলে তারা কেবল কথায় থাকে এবং যারা হালকাভাবে হাসে তারা অনেক কিছু বলে। যে জলে স্নান করে সে কেবল তার পোশাক পরিবর্তন করতে পারে, কিন্তু যে ঘামে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে। সম্পর্ক নিয়ে মজা করতে 1 মিনিট সময় লাগে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কেবল সম্পর্কের কারণেই সজ্জিত এবং সমৃদ্ধ হয়। মনের মধ্যে যা আছে তা স্পষ্টভাবে বলা উচিত, কারণ সত্য কথা বললে সিদ্ধান্ত নেওয়া হয় এবং মিথ্যা কথা বলে দূরত্ব তৈরি হয়। সকালের ঘুম একজন ব্যক্তির উদ্দেশ্যকে দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরিতে ঘুমায় না। সবাইকে তোমার হৃদয়ে যতটা জায়গা দেয় ততটা জায়গা দাও, না হলে হয় তুমি নিজে কাঁদবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে তোমার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য জুয়ায় পরীক্ষিত হয়। জীবনে জনপ্রিয় হতে হলে আপ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করা উচিত, তারপর হাম শব্দটি এবং আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করা উচিত। চিন্তা করে শক্তি নষ্ট করার পরিবর্তে সমাধান খুঁজে বের করার জন্য এটি ব্যবহার করা ভালো। মন্দ দেখা এবং শোনা মন্দের শুরু। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে জয়ের জন্য অনুপ্রাণিত করো। কর্মের গণিত খুবই সহজ এবং সোজা। ভালো করো, ভালোই হবে। খারাপ করো, খারাপই হবে। যে ব্যক্তি জীবন পাওয়ার পরেও শ্রী রাধাকৃষ্ণের গুণগান গায় না, সেই মূর্খ ব্যক্তি জীবন পাওয়ার পরেও মুখে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে না। যে কষ্ট পায় সে পরে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। নিজের মধ্যে করুণা রাখো, রাগ নয়। মেঘের বৃষ্টির কারণে ফুল ফোটে, তাদের বজ্রপাতের কারণে নয়। ভুল ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা তোমার জন্য রোগে পরিণত হবে, এবং একজন সত্যবাদী ব্যক্তি যতই তিক্ত মনে হোক না কেন সে একদিন ঔষধে পরিণত হবে। ঠিক যেমন একটি মাত্র প্রদীপ হাজার হাজার প্রদীপ জ্বালায়, তার আলো ম্লান না করে, ঠিক তেমনি যদি সুখ ভাগাভাগি করা হয় তাহলে সুখ কমে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যদি তুমি সমস্ত পার্থিব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার উপাসনা করো। যে আমার উপাসনা করে না সে এই জীবনেও শান্তি পাবে না, পরকালেও পাবে না। বন্ধুরা, যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখো এবং এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জয় শ্রী কৃষ্ণ।